হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমি তোমাদের ইতিহাসের একটা চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমি বলবো যে ইতিহাস কি। ঠিক আছে, ইতিহাস কথাটির অর্থ হলো অতীত দিনের কথা। মানে আমরা আজ যেভাবে পৃথিবীকে দেখছি আগে তা সেরকম ছিল না। পৃথিবী সৃষ্টির পর ধীরে ধীরে বিভিন্ন গাছপালা, প্রাণী ও সবশেষে বানর জাতির জন্ম হয়। বানর জাতি থেকেই প্রথমে আদিম মানুষের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এরা সভ্য ও উন্নত হতে হতে আধুনিক মানুষে পরিণত হয়। মানুষ চাষবাস করে ও শিল্পকে কাজে লাগিয়ে শহর ও নগর গড়ে তোলে। ফলে ধীরে ধীরে সভ্যতার পথে মানুষ এগোতে থাকে। অর্থাৎ কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, পৃথিবীতে কিভাবে প্রাণের সূচনা হলো, আদিম মানুষ কেমন ছিল, তাদের জীবনযাত্রা কীরকম ছিল, আদিম মানুষ কিভাবে সভ্য হয়ে উঠল, এক কথায় আমরা আগে কীরকম ছিলাম এবং আজকের এই অবস্থায় কিভাবে এলাম, এই সবটাই আমরা ইতিহাস থেকে জানতে পারি। তাছাড়া বিভিন্ন জ্ঞানী মানুষ ও ধর্মগুরুদের কথা, সমাজের কথা, প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যের কথা ইতিহাস থেকেই জানা যায়। তাই ইতিহাস হলো বর্তমান যুগে দাঁড়িয়ে অতীতের বিভিন্ন ঘটনা জানার মাধ্যম। তাহলে কি বললাম? ইতিহাস হলো বর্তমান যুগে দাঁড়িয়ে অতীতের বিভিন্ন ঘটনা জানার মাধ্যম। আচ্ছা, আমরা ইতিহাস বই পড়ব কেন? অতীতের বিভিন্ন ঘটনাগুলির বর্ণনা যে বইয়ে লেখা থাকে তাকে ইতিহাস বই বলে। তাই ইতিহাস বই পড়লে পৃথিবী সৃষ্টির পর থেকে মানব সভ্যতা বিকাশের সত্য ঘটনার কথা আমরা জানতে পারি। ইতিহাস বিষয়টির সঙ্গে আমাদের প্রথম পরিচয় করিয়ে দেন গ্রিক পণ্ডিত হেরোডোটাস। তো ইতিহাস বিষয়টির সঙ্গে আমাদের প্রথম পরিচয় করিয়ে দেন গ্রিক পণ্ডিত হেরোডোটাস। তিনিই প্রথম ইতিহাস বই লিখেছিলেন। ইতিহাসের উৎপাদন। অতীতের বিভিন্ন ঘটনা বা পুরানো দিনের সভ্যতার চিহ্ন মাটির নিচে চাপা পড়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশের মাটি খুঁড়ে পুরানো দিনের নানা জিনিস পাওয়া গেছে, যেমন জীবজন্তুর কঙ্কাল, মানুষের মাথার খুলি, হাড়, হাতিয়ার, মাটির পাত্র, অলংকার, গুহার দেয়ালে আঁকা ছবি, ভাঙা প্রাসাদ, ঘরবাড়ি, মন্দির, মসজিদ, গির্জা, স্মৃতিস্তম্ভ, মুদ্রা, পুঁথি ইত্যাদি। আচ্ছা, এছাড়া লেখা শেখার পর মানুষ পাথরের গায়ে, মাটির ফলকে, গাছের গুঁড়িতে অথবা মুদ্রায় অনেক কিছু লিখে রাখত। এগুলোকে আমরা লিপি বলি। এই সব কিছুকে একসাথে ইতিহাসের উপাদান বলে। ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ ও নৃতত্ত্ববিদরা এইসব উপাদানগুলিকে পরীক্ষা করে পুরনো দিনের ঘটনাগুলির প্রমাণ আমাদের সামনে তুলে ধরেন। এবার আমরা পড়ব ঐতিহাসিক যুগ। ইতিহাসের সময়কালকে তিনটি যুগে ভাগ করা হয়। এগুলিকে ঐতিহাসিক যুগ বলে। যেমন প্রাক ঐতিহাসিক যুগ 1 নম্বর, মানে যে সময়ের ঘটনার কোনো লিখিত বিবরণ নেই, আমাদের অনুমান করে নিতে হয়, সেই সময়কালকে প্রাক ঐতিহাসিক যুগ বলে। অর্থাৎ পৃথিবীতে মানুষের জন্মের পর থেকে তাদের লেখা শেখার আগের সময়কাল প্রাক ঐতিহাসিক যুগের অধীনে পড়ে। আবার বলি, পৃথিবীতে মানুষের জন্মের পর থেকে তাদের লেখা শেখার আগের সময়কাল প্রাক ঐতিহাসিক যুগের অধীনে পড়ে। এবার হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। বলছে মানুষ যখন প্রথম লিখতে শিখেছিল তখনকার লেখা আজও পড়ে বোঝা যায়নি। এই সময়কালকে প্রায় ঐতিহাসিক যুগ বলে।
আবার বলি, মানুষ যখন প্রথম লিখতে শিখেছিল তখনকার লেখা আজও পড়ে বোঝা যায়নি। এই সময়কালকে প্রায় ঐতিহাসিক যুগ বলে। যেমন সিন্ধু সভ্যতার সিন্ধু লিপির লেখা আজও পড়া সম্ভব হয়নি, ঐতিহাসিক যুগ। যে সময়ের লেখা পড়ে আমরা পুরনো দিনের বিভিন্ন ঘটনার কথা জানতে পারি তাকে ঐতিহাসিক যুগ বলে। যেমন সুমেরীয়দের কিউনিফর্ম লিপি, মিশরীয়দের হায়ারোগ্লিফিক লিপি ইত্যাদি লেখার উদ্ধার করে তখনকার সমাজের কথা জানা যায়। তো এটাকে বলা হচ্ছে ঐতিহাসিক যুগ। তো 3টে যুগ পড়লাম, প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ। এটা অজানাকে একটু জেনে নিই এবার। বলছে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3100 বছর আগে মিশরীয় ফারাও মেনেসের রাজত্বকালে হায়ারোগ্লিফিক লিপির সৃষ্টি হয়। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3100 বছর আগে মিশরীয় ফারাও মেনেসের রাজত্বকালে হায়ারোগ্লিফিক লিপির সৃষ্টি হয়। একটু এক নজরে আমরা যে অধ্যায়টা পড়লাম সেটার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস একটু দেখে নিই। বলছে বর্তমানে দাঁড়িয়ে অতীতের বিভিন্ন ঘটনার জানার মাধ্যম হলো ইতিহাস, 1 নম্বর। বলছে ইতিহাসের উপাদানগুলি হলো জীবজন্তুর কঙ্কাল, মানুষের মাথার খুলি, হাড়, হাতিয়ার, মাটির পাত্র, অলঙ্কার, মন্দির, মসজিদ, গির্জা, গুহার দেয়ালে আঁকা ছবি, ভাঙা প্রাসাদ, পুঁথি, মুদ্রা ইত্যাদি। ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ ও নৃতত্ত্ববিদরা ইতিহাসের উপাদানগুলিকে পরীক্ষা করে তা ইতিহাস বইতে তুলে ধরেন। তাই এই বই পড়ে আমরা পুরনো দিনের বিভিন্ন ঘটনার কথা জানতে পারি। ইতিহাসের সময়কালে 3টে যুগে ভাগ করা হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। তো আশা করছি তোমরা ইতিহাসের এই চ্যাপ্টারটি বা অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছো।